জানুয়ারির মধ্যে ভুক্তভোগীদের ভিসা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে ইতালি দূতাবাস। কর্তৃপক্ষের সাথে দেখা করে কথা জানিয়েছে ভিসা প্রত্যাশীরা। দেশে ফিরে ভিসার মেয়াদ হারিয়ে দিশেহারা বাংলাদেশের হাজার হাজার কর্মী গুলশান শাহাবুদ্দিন পার্কে আন্দোলন করে অভিযোগ করেন এজেন্সি ও দূতাবাসের অবহেলায় এমন দশা তাদের। জীবনকে একটু উন্নত করতে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে থাকা রেমিট্যান্স যোদ্ধারা জোগাড় করেছিলেন ইতালির স্পন্সর ভিসা, কিন্তু বিধিবাম ভিসা তো দূর, পাসপোর্টও হাতে পাচ্ছেন না তারা। শাহাবুদ্দিন পার্কে সোমবার সকাল থেকে আন্দোলন শুরু করেন ভুক্তভোগী অন্তত কয়েকশো কর্মী। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো। শরীয়তপুরের বাসিন্দা সাগরের ছবি তাদের ব্যানারে। যে সাগর এক বুক আশা নিয়ে ভিসা জমা দিয়েছিলেন ইতালির দূতাবাসে, ভেবেছিলেন এবার তার জীবনের চাকা ঘুরবে, কিন্তু ইতালি আর যাওয়া হলো না তার। 3 দিন আগে স্ট্রোক করে মারা যান সাগর। আন্দোলনরতদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কর্মরত ছিলেন। সেখান থেকে স্পন্সর ভিসা পেয়ে দেশে এসে ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন করেছিলেন ইতালি দূতাবাসে। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এম্বাসি পাসপোর্ট জমা করছি, এখনো পর্যন্ত কোনো পাসপোর্ট এখন ডেলিভারি মেসেজ কিছু পাই নাই। বিএফএস গ্লোবালে গেলে বলে দূতাবাসে যাইতে, দূতাবাসে গেলে আমাদের ঢুকতে দেয় না, বলে বিএফএস গ্লোবালে যাও। তারা বলছে যে ভিসা দেবে, প্রতিদিন 100টি ভিসা দেবে, কিন্তু দিতেছে না। মাথায় এক রাশ হতাশা আর ঋণের বোঝা নিয়ে চলছেন তারা। পাসপোর্ট ও ভিসার মেয়াদ বাড়ানোর দাবি জানান ভুক্তভোগীরা। গেলে কয় ভিসা দেন, কয়টা প্রসেসিং আছে, আমরা অপেক্ষা থাকেন। তো অপেক্ষা থাকতে তো আমার বাড়ি ঘর সবকিছু বেচা শেষ। হ্যাঁ, এখন আমরা নিঃস্ব হয়ে গেছি। দুবাই যাওয়ার অলরেডি টাইম শেষ হয়ে গেছে। এখন আমার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমার মতো এরকম হাজারো লোক আছে যারা এখন অসহায় হয়ে ঘুরতেছে। ইতালি দূতাবাসে যাবার চেষ্টা করলে সেনাবাহিনী ও পুলিশ আটকে দেয় তাদের। পরে ভুক্তভোগীদের পক্ষ থেকে কয়েকজন দূতাবাসে যান, ফিরে এসে জানান জানুয়ারির মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। ওয়েবসাইটে এমবাসির যে ইতালিয়ান ওয়েবসাইট আছে, তখন এই পোস্টগুলো চুক্তিপত্রগুলো আপনাদেরকে ওয়েবসাইটে দিয়ে দিবে। আবার দেশের বাইরে কাজের সুযোগ পাবেন এই আশায় বুক বেঁধে আছেন ভুক্তভোগীরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।